স্পেশাল মশলা দিয়ে একটা সাদা মাটা তরকারি রান্না করি, অনেক মজার হয়। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আলু সিদ্ধ করে লই লিছিলাম অনেক আগেই, মানে আলুগুলি সিদ্ধ করে রাখছিলাম। আলু সিদ্ধ করে রান্নাটা করবাম। তারপরে আমি মাছগুলি সুন্দর মতো ধুয়ে সাফ করে একদম বাজ্জাত হয়ে দিছি, ফটাফট করতেছি, কারণ শরীরটা আমার ভালো না, অসুস্থ। তো মশলা আলু সবগুলি আমি সুন্দর মতো লইলাম। তো এখানে আমি কড়াই বসাই দিলাম গ্যাসের উপরে দিয়া হেরা তেল দিয়া দিলাম, দিয়া হেরা সুন্দর করে গ্যাস চালু করে দিয়া হেরা এখন একটু পেঁয়াজ দিয়া হেরা সুন্দর করে বাজ্যা টমাটোগুলি দিয়া দিলাম, মানে বিলাহিগুলি দিয়া দিলাম, দিয়া হেরা একটু লাড়াচাড়া করে এখন এক এক করে সব মশলা দিয়া দিলাম। হলুদের গুঁড়া, জিরা, ধনিয়ার গুঁড়া, গরম কী কয় মরিচের গুঁড়া, স্বাদ মতো নিমক দিয়া হেরা সুন্দর মতো একটু লাড়াচাড়া করে অল্প পানি দিয়ে একটু কষাই লইতেছি। তো আমি বিলাহিটা মানে টমাটোটা আগে দিয়া দিছি, একদম গেল্লা যাবার লেগেই দিছি, কারণ আমার ঠান্ডা লাগছে, একটু টক টক খাইলে ভালো লাগবে। তো এই যে সুন্দর করে আমি আলুগুলি সিদ্ধ করে রাখছিলাম, যে এইগুলি কেসলাই লইছি, সুন্দর করে বাইঙ্গা লইছি আর কি। তো তার মধ্যে আমি মশলা যে কষাবার দেওয়া দিছিলাম, এগুলি দেওয়া দিলাম, আলুগুলি সুন্দর করে দেওয়া দিলাম। আমার আজকে আওয়াজটা একটু অন্যরকম লাগতেছে, হয়তো ইগনোর করবা, কারণ আমার অনেক ঠান্ডা লাগছে, অনেক মানে অসুস্থ আমি। তো এই যে সুন্দর করে আলু সহ মশলাগুলি আবার কষাই লইলাম, কষাই হেরে এখন সুন্দর করে একটু পানি দিয়াম, কারণ আমি আলু বিলাহি দিয়ে টমাটো মানে দিয়া হেরে সুন্দর করে ঝোল রান্না করাম। তো এই যে আমি সুন্দর করে পানিটা দিয়ে এখন একদম রান্না করে যাইতে থাম। আর এখানে একটু রোস্ট লইতেছে, এটা সবসময় কই ইগনোর করবা, কিছু করবার নাই, মানুষের মধ্যে তাই তো। তো যাই হোক, এই যে আমার রান্নাটা হইতেছে, এখানে মশলাটা আমি লই আমি যে স্পেশাল মশলার কথা কইছি, এই যে দেখো, এটা হইলো লোইন হস মানে আজওয়াইন। এটা কিন্তু অনেক মজা লাগে খাইতে, গ্রানটা অনেক সুন্দর হয়। তো এই মশলাটা তোমরা বাট্টা পিসা যে কোনোভাবেই দিতে পারো, গুঁড়া করে হইলেও দিতে পারো। আমি কিন্তু আস্তই দিছিলাম, কারণ আমার শরীর ভালো না, আমি বাড়াবাড়ির মধ্যে ঝামেলার মধ্যে গেলাম না। তখন অল্প সময় রান্না করার পরে আমি এই মশলাটা দিয়া দিলাম, দিয়া হেরা সুন্দর করে এখন আর একটু সময় রান্না করে নেব, মানে তরকারিটা তো জ্বালাইতে আইব, তাই না? তো একটা কথা, এই মশলাটা দিলে ধনিয়া পাতার কোনো প্রয়োজন পড়ে না, এত সুন্দর গ্রান আয় আর খাইতেও অনেক মজা হয়। তো আমি এক এক করে মাছগুলি দেওয়া দিছিলাম, হয়ে গেছে, স্কিপ হয়ে পড়ছে, কিছু করবার না মনে। তো এই যে মাছগুলি দেওয়ার পরে আমার রান্নাটা প্রায় হয়ে পড়ছে, আর একটু সময় রান্নাটা করবাম, রান্নাটা করে আমি গ্যাসটা অফ করে দেব। তো দেখতেই পারছো তরকারিটার কালার কত সুন্দর আইছে। আমি কিন্তু মশলাও তো বেশি দিছি না, এখানে তোমরা চাইলে কাঁচামরিচও দিতে পারো, আমি দিলাম না। আর এইগুলি ঝামেলাত গেলাম না, কারণ শরীর বেশি ভালো না, আমার লাগে একটু সবাই দোয়া করে যায়। যাই হোক, আমার তরকারিটা দেহম ওয়ে পড়ছে, বক বক করতে করতে কত সুন্দর কালার আইছে, আর খাইতে যে এত স্বাদ হয়েছিল আর কি কইম। তো আমি গ্যাসটা অফ করে দেওয়া হতো করে সুন্দর করে একটু দেখাই দিতেছি। দেখতেই পারছো তরকারির কালারটা কত সুন্দর আছে, সাদা মাটা তরকারি হইছে, কিন্তু খাইতে অনেক স্বাদ হয়। এইভাবে তরকারি রান্না করে খাইয়ে দেখবা, খুবই ভালো হইবে। আর আজকের তরকারিটা কীরকম হয়েছে, যদি ভালো লাগছে আমার পাশে থাকবা, সঙ্গে থাকবা। আজকে আমি এখানেই বিদায় নেই। আল্লাহ হাফেজ, সুস্থ থাকবো, ভালো থাকবো, আবার দেখা হবে নতুন এক রেসিপির মধ্যে।